নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, আজকে আমার ননদের ছেলের মানে তিতানের জাগুলিতেই একটা প্রোগ্রাম ছিল আবৃত্তির, সেখানে এসেছে বলে আমাদের বাড়িও এসেছে, আমাদের সাথেও দেখা করে যাওয়ার জন্য। আজকে আমরা সকালে সবাই স্মুদি খেয়েছি ব্রেকফাস্টে। এখন 11:30 বাজে, তাই ভাই গিয়ে এখন একটু সাউথ ইন্ডিয়ান খাবার নিয়ে এসেছে আমাদের জন্য। আমরাও খাবো, ওরাও খাবে। আমি সাউথে থেকে থেকে সাউথ ইন্ডিয়ান খাবার এত খেয়েছি, ও আবার সাউথ ইন্ডিয়ানই নিয়ে এসেছে। যাই হোক, আমার ভালোই লাগে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে। ইডলি এনেছে, ধোসা এনেছে, ওই মেদু বড়া এনেছে, আর দই বড়াও এনেছে। এখন আমরা খাচ্ছি সব। আমাদের এখানে একটা দোকান হয়েছে, ওরা সকালবেলাটায় সাউথ ইন্ডিয়ান খাবার বানায়। খারাপ বানায়নি, খুব যে ভালো তা নয়, খারাপ না। ইডলিটা খুব একটা ভালো নয়, বাকিগুলো ভালোই। ওই মেদু বড়াটা দেখে তিনিশা আবার বলছে এটা তো পুরো ডোনাটের মতন দেখতে। ঠিকই বলেছে একদম। ওরা দুপুরে থাকবে না, এই একটু সময় থেকেই ওরা চলে যাবে বাড়িতে। ওভাবে প্রিপারেশন নিয়ে আর কি আসেনি, একটু দেখা করে গেল, গল্প করে গেল, এই আর কি। আমরা একসাথে হলেই আমাদের নেক্সট কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়। যাওয়া হোক আর না হোক, প্ল্যানটা খুবই হয়। মানে ভারতবর্ষের কোনো জায়গায় আমাদের আর প্ল্যান করতে বাকি নেই আর কি। এখন এই বিকেল 4টে বাজে, তিনিশা সাজিয়ে রেখেছে ঘর, কারণ ওর বন্ধুরা আসবে একটু বাদে। আমার বান্ধবীরা আসবে বিকেলবেলা, একটু সময় আমাদের বাড়িতে থাকবে, তারপর আমরা একসাথে মেলায় যাব। আমাদের এখানে মেলা হচ্ছে, তো সেখানেই একসাথে যাব। চলে এসেছে ওরা, এই যে সেজে গুজে এসেছে। কারণ হচ্ছে আমরা একসাথে একটা ছোট্ট নাচ করব। কোনো কারণ নেই, আমরা নাচ করতে খুব ভালোবাসি, নাচ করে আনন্দ পাই, তাই নাচ করব আমরা তিনজন। আমি রেডি হইনি, ওরা বলেছিল 4:30টায় আসবে, কিন্তু দেরি হয়ে গেছে, তো তাই আমি ভাবলাম বোধহয় করবে না, কিন্তু এসেছে দেখছি সেজে গুজে। আমরা কিন্তু কিছু প্র্যাকটিসও করিনি। একটা 30-40 সেকেন্ডের জাস্ট ভিডিও বানাবো। এখনই প্র্যাকটিস করব, এখনই করব, তাড়াতাড়ি করতে হবে, আবার সন্ধে হয়ে যাবে, তো লাইটটা ভালো না থাকলে ভালো আসবে না ভিডিওটা। তারপর একটু চা খেয়ে আমরা মেলায় যাব। তাই এখন সাজগোজেরই প্রস্তুতি চলছে। মা চা দিয়েছে, চা খাবো, খেয়েই আমরা নাচটা করব। খাওয়ারও সময় পাবো না, ওদিকে না অন্ধকার হয়ে গেলে ভিডিওটা ভালো আসবে না। আগে বরং নাচই করে নিই আমরা। আমরা বাইরেও করতে যাচ্ছি, কতবার যে করছি ঠিকঠাক মতো হচ্ছে না। আসলে আগে প্র্যাকটিস করা না থাকলে যা হয়, এ একটু ভুলে যাচ্ছে, এ ভুল করে ফেলছে, এসবই চলছে, পারফেক্ট আর হচ্ছে না। কতবারে হবে জানি না, বেশি সময় নেওয়া যাবে না, অন্ধকার হয়ে গেলে ভালো আসবে না ভিডিও। নাচটা হয়ে গেছে, এদিকে ঘর পুরো লন্ডভন্ড, ভূমিকম্প হয়েছে যেন একটা। ড্রেস চেঞ্জ করে নিই। মা বাচ্চাগুলোর জন্য একটু সুজি বানাচ্ছে, ওরা সুজি খেয়ে নিক। 7টা প্রায় বাজে, তো আমরা যাব আবার মেলাতে। চলুন যাই। তিশানের তো ভারী আনন্দ, লোকজন দেখে সে আনন্দে অস্থির। আর ওরাও দেখা হয়ে বন্ধুরা মিলে খুশিতে একেবারে ডগমগ। মারপিট হয়, এই ভাব হয়, এই চলছে।
তার মধ্যে এক কাণ্ড হয়েছে দেখুন, তিনিশার মাথার মধ্যে ক্লে লাগিয়ে দিয়েছে, ওই বন্ধুরা খেলতে গিয়ে যা হয়। তাই আমার এক বান্ধবী ও খুব ধৈর্য সহকারে তুলছে। আমি তো ভাবছি কেটেই না দিতে হয় চুলগুলো, কিন্তু না, পুরো তুলে একদম তেল দিয়েছে, তুলে পুরো ক্লিন করে দিয়েছে। ওদেরকে খাইয়ে নিয়েই আমরা বেরোবো। চলুন যাবো মেলায়। কত দিন বাদে আমরা সবাই একসাথে মেলায় যাব। মা সুজি করে দিয়েছে, ওরা সুজিগুলো খাক বাচ্চারা, তারপরে আমরা বেরোবো। এখন একটা হুলস্থুল কাণ্ড চলছে ঘরে। আমার এক বান্ধবী ও বাচ্চাদের সাথে বল খেলাচ্ছে। এমনিতে হয় না, ও আবার ঘরের মধ্যে এখন ওদেরকে খেলাচ্ছে। রোদ্দুরের সাথে তিনিশার যে কতবার ঝগড়া হয়, কতবার বলবে তোদের বাড়ি আর আসবো না, তিনিশাও বলবে ওদের বাড়ি গেলেও। চিৎকার চেঁচামেচি। আর তিশানকে নিয়ে ওদের সবার একটা আলাদা আকর্ষণ। ভাই তো ছোট্ট, ওকে বেশ পুতুলের মতো কোলে নিতে পারে ওরা, দাদা দিদি, তাই আলাদাই আকর্ষণ ওকে নিয়ে ওদের। ঘরটা তো পুরো মনে হচ্ছে একটা ভূমিকম্প হয়েছে। যাই হোক, অনেকটা সন্ধে হয়ে গেছে, চলুন যাই, সবাই মিলে মেলায় যাই। কতদিন বাদে একসাথে আমরা মেলায় যাব। বাকি বন্ধুদেরও খুব মিস করছি। আমি তো খুবই করছি, সেই 11-12 কলেজ, তখন মেলায় যেতাম। সবাই তো বিয়ের পর দূরে দূরে। তো যাই হোক, যে কজন আছি সে কজনই এখন মন ভরে প্রাণ ভরে এই সময়টাকে উপভোগ করি। তিশানকে মার কাছে রেখে যাচ্ছি, ওকে আর নিচ্ছি না। আমরা টোটো বা ভ্যানের জন্য অপেক্ষা করছি, আর ও স্কুটি নিয়ে এসেছে, ও স্কুটি নিয়ে চলে যাবে। কাছে হেঁটেই যাওয়া যায়, এবার বাচ্চাগুলো আবার হাঁটতে চাইবে না। ভালোই হলো ভ্যানটা পেয়ে, একসাথে সবার হয়ে যাচ্ছে, বেশ মজা করতে করতে যাওয়া যাবে। সামনেই মেলা, চলুন। এটা হচ্ছে বৈশাখী মেলা, আমাদের এখানে প্রতি বছরই হয়, তো এবার বেশ জাঁকজমকভাবেই হয়েছে। আবার কবে দেখা হবে, একসাথে যাওয়া হবে, চলুন যাই। তিনিশার আবার রাগ হয়ে গেছে, মেহুল সুদেশনা মিমির সাথে বসেছে, ও কেন ওর মার সাথে বসতে পারেনি। উফ, এই যে আসছে ওরা পেছন পেছন, এত ঢং করে না মেয়েটা। এই যে চৌমাথার মোড়, এটা ফ্লাইওভারটাও বেশ লাইটিং দিয়ে সাজিয়েছে, গান টান মাইকিং, বেশ উৎসব একটা ব্যাপার। এই যে চারিদিকটা দেখুন কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো। এই চলেই এসেছি, চলুন মেলায় ঢুকছি। কত স্মৃতি, কত কিছু সব কটা আসছে। কি সুন্দর দেখুন এই অমলতাস ফুলটা, আরও লাইটিংগুলো লাগিয়েছে বলে এত সুন্দর লাগছে দেখতে। আমরা একটু ফটো তুলে নিই একসাথে, তারপরে ভেতরে যাব। আজকে মেলাটা ফাঁকা ফাঁকাই, আসলে গ্রাউন্ডটাও অনেকটা বড়, তো তাই খুব ভিড়ও খুব একটা চোখে পড়ছে না। চারিদিকে দোকান পাট, অনেক কিছু চড়ার আছে, পুতুল, সাজার জিনিস কি নেই, শাড়ির দোকান, কানের দুল, ব্যাগ, ঘর সাজানোর জিনিস। এটা হচ্ছে ড্রাগন ট্রেন, টিকিট কাটা হচ্ছে, তো আমরা সবাই মিলেই বাচ্চাদেরকে নিয়ে এটাই উঠবো। বাচ্চাদের জন্য নিজেদের ছোটবেলাটা আবার ফিরে পাওয়া, একা একাও তো দেয়া যাবে না ওদের। চলুন যাই, ভারী মজা হচ্ছে কিন্তু। এই ট্রেনে উঠছি, উঠে বসছি, বসে অপেক্ষা করছি, এখনো চালায়নি, আরও যদি কেউ আসে তার জন্য ওনারা অপেক্ষা করছেন। এই যে একসাথে একটু ফটো তুলে নি, ওরা সামনে বসেছে বাকিরা। ওই দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই এই যে ফ্লাইওভারটা, ওই যে লরিটা যে যাচ্ছে, এটা কলকাতার দিকে যাচ্ছে লরিটা। এই ড্রাগন ট্রেনের এটা তো উঁচু, এটা এইখানটায় বসে বেশ ভালো দেখা যাচ্ছে। মেলায় আসবো আর ফুচকা খাবো না তাই হয়? ড্রাগন ট্রেন থেকে নেমেই ফুচকার দোকানে এসেছি, কিন্তু ফুচকা কাকু না নেই, কোথায় গেছে কি জানি, দাঁড়িয়েই আছি।
যা খাওয়া হলো না, অন্য আরো দোকান আছে ভেতরে, সেখানে খাবো। তিনিশা আর রোদ্দুর এই গাড়িতে চড়ছে, যা দেখছে সেটাতেই বলছে উঠবে। মেহুল আবার একটু ভয় পায়, ও তাই মার সাথে দাঁড়িয়ে আছে। আরেকটা নৌকা মতো হয়েছে, একটা জায়গায় একটু ঘিরে জল দিয়ে করেছে, ওটাও বলছে চড়বে। বৈদিক আবার এইটাতে উঠেছে। এই যে এক একজনের এক এক বায়না, এটা চড়বো সেটা চড়বো। আর দুই বান্ধবী ওরা এই ব্রেক ড্যান্সে উঠছে, আমরা আর কেউ উঠছি না। আমার আজকাল এগুলোতে খুব মানে ভয় লাগের থেকেও কেমন যেন মাথা ঘোরায়, গা গোলায়, অসুবিধে হয়। নাগরদোলনাটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তিনিশা বলছে নাকি ওই নাগরদোলনায় চড়বে, মানে ওর কোনো আইডিয়াই নেই, বলতে পারলেই হলো এটাই চড়বে বলে ওরা দাঁড়িয়ে আছে। রোদ্দুর আর তিনিশা উঠবে। এই যে উঠেছে রোদ্দুর আর তিনিশা। এটা ভারী সুন্দর, 1 ফুটও জল হবে না, চারিদিকটা দেখুন প্লাস্টিক দিয়ে ঘিরে, জল দিয়ে, তারপরে এরকম বুদ্ধিও বার করে, আর হাত দিয়ে ঘোরাতে হচ্ছে, এটা মানে মুভ করানোর জন্য। সুন্দর হয়েছে বেশ জিনিসটা। সব চড়া টড়া মোটামুটি কমপ্লিটই বা বলি কি করে, আরও তো অনেক কিছু বাকি আছে। এইটা চড়বে সেইটা চড়বে, ফুচকাটা খাওয়া হলো না। দেখি ওদিকে দোকান আছে, ওখান থেকে ফুচকা না খেয়ে তাই হয় মেলা থেকে চলে যাব। আসলে ওদের তো আবার অনেকটা দূরে যেতে হবে বাকিদেরকে, ওই জন্য তাড়াতাড়ি বেরোতে চাইছে। 8টা বাজে, ফুচকার দোকানেই আমরা দাঁড়িয়ে আছি। একটু ফুচকা খাই, খেয়ে তারপর অনেক স্মৃতি সঞ্চয় করে ছোটবেলাটা ছেলে মেয়ের জন্য আর কি আবার মনে পড়ে নিয়ে যাব। ওরে বাবা, ভালোবাসার চোটে অন্ধকার, একটু আগে মারপিট করে এসেছে বাড়ির থেকে। ফুচকার জন্য হাত বাড়াচ্ছে সব ছানাপোনারা। ছেলেটা বাড়িতে কি করছে কি জানি, চলে যাব তাড়াতাড়ি। এই যে আবার এইটাতে উঠেছে, মেহুল ওঠেনি, বাকিরা উঠেছে, বৈদিক, তিনিশা আর উষ্ণিস। চারিদিকে মানুষজন, সবারই কত আনন্দ। এই মেলাতেই তো সবার মানে একটা মিলন স্থল, সত্যিই তাই। এই যে দেখুন সানগ্লাসের দোকান, ঠাকুরের জামা কাপড়েরও দোকান, কি সুন্দর সব। একটা ফুলের দোকান ওদিকটাতে আছে, চলুন যাই। এই যে দেখুন কি সুন্দর সব ফুলগুলো। পরে দেখি, আজকে তো কিনবো ভেবে আসিনি, পরে যদি আবার আসি তখন যদি কিনি কিছু। ভারী সুন্দর লাগছে এই দোকানটা দেখতে। কাপ ডিশের দোকান, আরেকটাও কাপ ডিশের দোকান ওদিকে আছে, অসম্ভব সুন্দর ওই দোকানটা। আমি তো কিছু কিনবই ভেবেছি। এবার ভেবেছি ব্যাঙ্গালোর যে নিয়ে যাব, এই যে আচারের দোকান, আচার পাঁপড় কি করেই বা নিয়ে যাব। কাচের কাপ ডিশ তো, দেখি মেলায় বেরোতে ওই জায়গাটাতেই, মানে বেরোনো হোক আর ঢোকা হোক, এই জিলিপির দোকান। একটু বাড়ির জন্য জিলিপি কিনি, কিনে বাড়ির দিকে রওনা হই। দারুণ কাটলে আজকে বিকেল থেকে সারাটা সময়, একটা যেন মানে হই হই ব্যাপার। বাচ্চাগুলো থাকে তো আরও বেশি ভাল লাগে তার জন্য। চলুন আবার সেই গাছগুলো দেখি, কি অপূর্ব লাগছে গাছগুলো দেখতে, লাইট লাগিয়েছে বলে আরও দারুণ লাগছে। সবাইকে টাটা করে যে যার বাড়ির উদ্দেশ্যে এবারে। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।